কি বলছিলে তুমি? তুমি রোজ এই বাড়িতে এসে আমার চিকিৎসা করবে? কেন, তাতে তোমার অসুবিধে হবে? না না, অসুবিধাটা ঠিক আমার নয়। মানে তুমি রোজ এই বাড়িতে এলে সেটা কি ভালো দেখাবে? ওই যে নবকুমার বসু ছেলেটা তো রোজ ঘুরঘুর করে আমার বাড়ির সামনে। তোমাকে রোজ দেখলে কিছু না কিছু সন্দেহ তো করবেই। হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। আচ্ছা, তোমার অন্য কোনো বাসা নেই যেখানে গিয়ে তুমি কদিন থাকতে পারো? অন্নদাখুড়াও বলছিলেন। অন্নদাখুড়োকে? ডাক্তার অন্নদাচরণ। ও, কি বলছিলেন তিনি? তিনি বলছিলেন যে তুমি যদি তোমার এই চেনা বাড়ি, চেনা পরিবেশ, চেনা মানুষজন এই সব কিছু থেকে কয়েকদিন দূরে থাকো তাহলে তোমার ভালো হবে। আমার কি আর সে ভালো থাকার জো আছে গো? আমি যেখানেই যাই, যেখানেই গিয়ে থাকি, কেউ আমায় ভালো থাকতে দেবে না। তাহলে তো আর কোনো উপায় নেই, এখানেই। না না, এখানে নয়, অন্য কোথাও। অন্য কোথাও? কোথায় যাবে? তা আমি জানি না। তুমি তো আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছ, তুমি নিয়ে চলো না আমায় অন্য কোথাও। আমি? দাদা, বলছি কটা বাজে? সাতটা। দাদাকে তো আগে এখানে কখনো দেখিনি। আপনি বুঝি ওর নতুন অ্যাডমায়ারার? কার? যার বাড়ির দিকে তাকাচ্ছিলেন, দ্য গ্রেট বিনোদিনী। আপনার বোধহয় কোথাও ভুল হইতাছে ভাই। আমি এখানে আমার এক বন্ধুর লাইগা অপেক্ষা করতেছিলাম। বোধহয় আইজ আর আইব না, চলি। দাঁড়ান না একটু, আপনার বন্ধু তো দেরি করেও আসতে পারে। আর তাছাড়া আমার একটু সঙ্গী হবেন। প্রতিদিন এখানে একা একাই দাঁড়িয়ে থাকি। কাড়ায় থাকেন কেন? না তাইকলেই তো হয়। এ আপনি কি বললেন? যার মদের নেশা তাকে যদি আপনি বলেন যে নেশা করে কি হবে, না করলেই তো পারেন, সে মানবে। আমারও একই অবস্থা। আমার নেশা বিনোদিনী। ওর সামনে বসে থাকবো, ওকে দেখবো, ওর সাথে খারাপ কিছু করতে চাই না। আমি শুধু ওর কাছে যেতে চাই, শুধু ওর কাছে। কাদম্বিনী, আমি জানি বাইরে আইসা তুমি আমারে খুঁজবা, কিন্তু আমার এখানে কাড়ায় তাহুন্ডা যে তোমার কামের গোপনীয়তার পক্ষে ভালো না। আমারে যাইতেই হইব। তিনি যদি উনার কাছে আপনারে যাইতেই না দেন, এই ইচ্ছা সংযত করা ভালো নয় কি? ভাইবা দেন, চলি, আমার সময় নাই। আজও তুমি আমায় ডাকলে না বিনোদ? এত অবহেলা, এত। আর আমি মানব না। জানি জানি এক না একদিন তুমি আমাকে ঠিক ডাকবে। আমার কাছে তোমাকে আসতেই হবে, আসতেই হবে। আমি তোমাকে মানা করব না বিনোদিনী, কিন্তু এই বিষয়ে গাঙ্গুলি মশাইয়ের সাথে আমাকে একবার কথা বলতেই হবে। হ্যাঁ, সে তো বলতেই হবে।
তোমার তো আবার স্বামীকে সবকিছু না বললে হবে না। উনি আমার স্বামী নন, বন্ধু, সখা। ওই স্বামী শব্দের মালিকানায় ওনার ঘোর আপত্তি। উনি বলেন বন্ধুদের বন্ধুত্ব থাকাই ভালো, তাতে দুজনে বেশ সমান থাকা যায়, দূরত্ব কমে যায়। তা তিনি বুঝি সঙ্গে এসেছেন? বাবা, তোমার চোখে তো কিছুই এড়ায় না দেখছি। ওই যে জানলা, সারাদিন তোমার আসার অপেক্ষায় ওইদিকে তাকিয়ে বসে থাকি তো। আসলে রাত করে বাড়ি ঢোকার জন্য অনেক ঝামেলা হয়েছে এর আগে, সেই জন্য গাঙ্গুলি মশাই এইবার নিজে নিয়ে এসেছেন, যাতে কেউ কিছু বলতে না পারে। তোমায় খুব হিংসে করতে ইচ্ছে করছে কাদম্বিনী। এ বাবা, তুমি আমার কথাখানা শুনে রাগ করলে না তো? রাগ করবো কেন? এটা তো প্রশংসা, ভালো লেগেছে। মলিনা, মলিনা! হ্যাঁ দিদি। শোন, দিদিকে খিড়কির দৌড় দিয়ে বের করে একেবারে বড় রাস্তায় পৌঁছে দিয়ে আসবি, ঠিক আছে? বিনোদিনী, আমি যে রাস্তায় এসেছি সেখানে তোমার গাঙ্গুলি মশাইকে এখন আর পাবে না। বসবাড়ির নবকুমার এখন আমার দেখা পাওয়ার আশায় ওখানে ঘুরঘুর করছে। সে যদি তোমায় বেরোতে দেখে ভালো চোখে নেবে না। আর তোমার গাঙ্গুলি মশাইকেও তুমি বড় রাস্তাতেই পাবে। শোন মলিনা, দিদিকে একেবারে স্বামীর সাথে দেখা করিয়ে তার সখার সাথে দেখা করিয়ে তারপরেই আসবি, ঠিক আছে? একা ছাড়বি না কিন্তু। আসি। ও আর একটা কথা, তুমি কিন্তু আমার থাকার জায়গার ব্যবস্থা করবে বলেছ। আসি। এসো। মা, ও মা, মা, মা তোমরা জানো কি জানবো রে? ওই যে বড় ঘরে নতুন লোক আসার কথা ছিল না, তারা চলে এসেছে। একটা বউ আর তার সঙ্গে একটা কাজের লোক, গাঙ্গুলি জেঠু আর জেঠি তাকে নিয়ে এসেছে। চলো না দেখবে, ওরা এই এত জিনিস নিয়ে এসেছে। আমি বরং যাই, একবার গিয়ে দেখি। তোমরাও চলো না, চলো না মা। জানি না বাবা, দাদা পারেও কিছু কাণ্ড ঘটাইতে। কে জানে কে আবার আইলো নতুন মানুষ। এমন কথা কেন বলতে ছোট খুশি? বাবা তো কাল বললো যে অন্নদা জ্যাঠামশাইয়ের আত্মীয় হন, আমাদের কলকাতায় এসেছেন ডাক্তার দেখাতে। আমি একখান কথা কই, আমার যেন কেমন একখান লাগতাছে। শুনলাম নাকি অনেক বড় ঘরের বউ, তা বেটা ছেলে ডাক্তার দেখানোর লাইগা একেবারে বাসা সাইরা চইলাইলো। কোনো বেটা ছেলের লগে কইরাও আনলো না। কি এমন রোগ হয়েছে রে? তা পরে হয়তো জানতে পারবে, এখন এগুলো নিয়ে আলোচনা করা কেন খুশি? মা, মা চলো না মা। না ললিতা, ওনারা সবে মাত্র এসেছেন, একটু বিশ্রাম নিক, তারপরে না হয় আমরা যাবো ওনার কাছে। আচ্ছা কেন বল দেখি না না বলছিস? নতুন প্রতিবেশী এলেন, চল না আমরা আলাপ করে আসি। আর তাছাড়া ওনাদের কোনো প্রয়োজনে আমরা লাগতেও তো পারি, চল। হ্যাঁ মা, চলো না মা, চলো না। ও বেজো দিদি, তুমি যাবে তো? চলো না। ললিতা চলো, আমি যাব। বিধু যাক না আমাদের সাথে। ও বিধু, চলো যাই। তো যাইবার হইলে যা, আমি যাবো না। আমি যাব না এখন, পরে যাব। হ্যাঁ ও মা, মা তাড়াতাড়ি চলো মা, চলো। ঠিক আছে রে বাবা, চল দেখি, ওঠ এবার, চল চল যাই। চলো মা।
এসো